দিয়ে রাস্তায় হাঁটছে, আপনি হাজী সাহেব, আপনি মসজিদের সবচেয়ে বড় কমিটি, সবচেয়ে বড় হাজী, টাটকা সুদখোর, আল্লাহর দরবারে জান্নাত পাওয়া যাবে না। বিশ্বনবী মেরাজে গিয়েছিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বিশ্বনবী যখন মেরাজে গিয়েছেন, মেরাজ থেকে এসেছেন, মায়ের জন্য একটু বলি, একটু শুনেন আপনার মেয়ের কথা। রাসূল আপনার মেয়ের কথা বলেছেন, আপনার মায়ের কথা বলেছেন, আপনার স্ত্রীর কথা বলেছেন। বিশ্বনবী আসলেন মেরাজ থেকে। বিশ্বনবী এসে সমাজের ভিতরে নারীদেরকে ডাকতেছেন, ইয়া মাশারান নিসা, হে নারী সমাজ, ও নারী সমাজ শোনো, তোমাদের জন্য আমি মেরাজ থেকে কিছু মেসেজ এনেছি, কিছু তথ্য এনেছি, শোনো। আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম ঘুরিয়ে ঘুরিয়ে ফেরেশতাদের মাধ্যমে দেখিয়েছেন। ওই জাহান্নামে গিয়ে দেখেছি নারীদের ভিতরে 6 প্রকার নারী জাহান্নামে জ্বলছে। কয় প্রকার? আরো জোরে। বিশ্বনবী বললেন, মেরাজে আমি দেখেছি। ও মা বোন, আপনার জন্য মেসেজ। আমি আপনাকে সর্বোচ্চ শ্রদ্ধা নিয়ে বলছি, আমাদের হাসান আরিফ মামুনদের মাহফিল তো দৈনিক হবে না, আমাদের আব্দুল হামিদ ভাই তো দৈনিক এখানে বসবে না, আপনার আমার এইরকম অবস্থা তো প্রতিদিন পাওয়া যাবে না। ও মা বোন, ও মা বোন, বিশ্বনবী বললেন 6 প্রকার নারীকে আমি জাহান্নামে জ্বলতে দেখেছি। জবান খুলে বলেন তো কয় প্রকার? আরো জোরে। এবার একটু মিলান তো দেখি আপনার ঘরে এই কিট আছে নাকি। 1 নাম্বার, বিশ্বনবী বললেন ওই নারীটা জাহান্নামে যাবে, ওই নারীকে আমি জাহান্নামে জ্বলতে দেখেছি যেই নারীটা বেপরদায় চলে, চুলগুলো ছেড়ে রাস্তায় হাঁটে, অর্ধনগ্ন হয়ে রাস্তায় হাঁটে, টাইট ফিট জনমের মতো পইরা রাস্তাঘাটে চলে, স্কুলে কলেজে জনমের মতো চলে। এরকম নারী সমাজের ভিতরে আছে না নাই? কথা বলে না? পেছনের ভাইরা বলেন তো আছে না নাই? ও মা বোন, বিশ্বনবী বলেছেন আমি 1 নম্বরে মেরাজে গিয়ে জাহান্নামে ওই নারীকে দেখেছি যেই নারী বেপরদায় চলে, চুলগুলো ছেড়ে বের হয়। ও মা, আপনার মেয়েকে থামান। ও বাবা, আপনার মেয়েকে আপনি থামান। ও আমার বড় ভাই, আপনার স্ত্রীকে থামান। ও বড় ভাই, আপনার বোনকে থামান। ও আমার কলিজার টুকরা তরুণ, তোমার স্ত্রীকে থামাও। যদি তুমি না থামাও, যদি তুমি এখনো পর্যন্ত স্ত্রীকে পর্দায় না রাখো, বোনকে পর্দায় না রাখো, বাবা আপনার স্ত্রী, আমার মাকে আপনি পর্দায় যদি না রাখেন, আপনার মেয়েকে যদি পর্দায় না রাখেন, আপনি কিন্তু কিয়ামতের ময়দানে আসামি হয়ে দাঁড়াবেন। একজন মহিলা যদি জাহান্নামে যায়, 4 জনকে আসামি করবে। কয়জন? সবাই বললেন না? আরো জোরে। দেখেন তো এই 4 জন এখানে আছেন নাকি? কোন মেয়ে যদি পর্দায় থাকে না, অন্যায় করে, অপরাধ করে, নামাজ পড়ে না, জাহান্নামে যাবার পরে ওই নারী 4 জন পুরুষকে অপরাধী করে কাঠগড়ায় আসামি করে দাঁড় করাবে, 4 জনের বিরুদ্ধে মামলা দেবে। এর মধ্যে 1 নাম্বার হলো নিজের বাবা। এখানে মেয়েদের বাবা তো নাই, কথা বলে না? আছে না নাই? বাবার বিরুদ্ধে মামলা দেবে। 2 নাম্বার, নিজের স্বামীর বিরুদ্ধে মামলা দেবে। 3 নাম্বার, নিজের ছেলের বিরুদ্ধে মামলা দেবে। 4 নাম্বার, ঘরের ভাই, বড় ভাইদের উপরে মামলা দেবে। এখানে যারা আছি বলেন তো, এই 4 শ্রেণীর বাইরে আসি? এই 4 শ্রেণীর ভিতরে আসি না নাই? আজকে আপনি জনমের মতো মেয়েদেরকে ছেড়ে দিচ্ছেন। এই নারীরা, এই মা, এই বোন, এরা আপনার আপন না। এজন্য আল্লাহ তাআলা বললেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ঠিক না? আরে দুনিয়া, ওই বাবা, ওই মা, ওই ছেলে, ওই মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রী, ও সব ধোঁকা। আপনার বিরুদ্ধে দাঁড়াবে, আপনার শত্রু তো ওরা।
সন্তান আপনার শত্রু হয়ে দাঁড়াবে, কোরআনের বর্ণনা। সন্তান সেদিন দাঁড়াবে, এজন্য বলেন কবরে সুযোগ পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, আখিরাতে জান্নাত পাওয়ার জন্য এখন থেকেই দায়িত্ব পালন করার দরকার আছে নাকি নাই? ও মা বোন, এজন্য বলছি শুনুন, রাসূল বলেছেন কয় প্রকার নারীকে জাহান্নামে দেখেছেন? মনে আছে কয় প্রকার? হ্যাঁ, 6 প্রকার। কয় প্রকার? এক, যেই নারী বেপরদায় থাকে, এরকম বেপরদায় নারী থাকে, আছে না নাই? 2, ওই নারী জাহান্নামে যাবে যেই নারী নিজের স্বামীকে সম্মান করে না, কথায় কথায় তর্ক করে, কথায় কথায় ঝাড়ি মারে, স্বামীকে অসম্মান করে, তর্কাতর্কি করে, তার সাথে ঝগড়াঝাটি করে। এরকম নারী আমাদের ঘরে আছে নাকি নাই? হ্যাঁ, আছে। এই দেখি কার কার ঘরে আছে, একটা হাত তুলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। বলেন কোন জায়গায় আসলাম আমি? এখন বলতেছে আছে, জোরে সবার চেয়ে শব্দ করলো এই প্রশ্নে, হাত কেউ তুলতেছে না। এই ক্যামেরা আছে নাকি, প্রজেক্টর আছে নাকি? ও, এই খবর। এখন যদি হাত তুলে তাহলে তো ধরা খেয়ে যাবে, বাড়িতে গেলে আর ভাত দেবে না, এটা তো বুঝি। এই জন্য বাড়ি গেলে ধরা খেয়ে যাবে, দেখছেন, একদম ধরা খেয়ে যাবে। বাবাজিরা আমার, ও মা বোন, আমি হাসির খোরাক দেইনি। বিশ্বনবী বললেন ওই নারী জাহান্নামে যাবে। 2 নম্বরে জাহান্নামে জ্বলতে দেখেছি মেরাজে গিয়ে, যেই নারীটা স্বামীকে সম্মান করে নাই, স্বামীর সাথে কথায় কথায় তর্ক করে, ঝগড়া করে, স্বামীকে সম্মান করে না, ঝাড়ি মারে, এই নারী জান্নাতি না জাহান্নামী? আরো জোরে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? শেষ করবো? আরেকটু সময় দেওয়া যাবে না? অল্প কিছু সময়। 3 নম্বর, ওই নারী জাহান্নামে যাবে। বিশ্বনবী বললেন ওই নারী জাহান্নামে জ্বলতে দেখেছি। 3 নম্বর, যেই নারী স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের সাথে হাসি তামাশা করে, দেবরের সাথে হাসে, অন্য ভাইদের সাথে মজা করে, বেহাইদের সাথে মজা করে, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, ক্লাসমেট, বয়ফ্রেন্ড, বস, কথা কয় না? আছে না নাই? বিশ্বনবী বললেন স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের সাথে যারা হাসি তামাশা করে, এই সকল নারীদেরকে আমি জাহান্নামে জ্বলতে দেখেছি। 4 নাম্বার, ওই নারী জাহান্নামে যাবে যেই নারী গোসল ফরজ হয়ে গেছে, গোসল করতে দেরি করে যেই নারী, ওই নারী জাহান্নামে চলে যাবে। পবিত্রতা অর্জন করতে দেরি করে। 5 নাম্বার, ওই নারী জাহান্নামে যাবে। কথায় কথায় মিথ্যা কথা বলে, কথায় কথায় গীবত করে, এরকম নারী সমাজে আছে না নাই? কথায় কথায় মিথ্যা কসম, কথায় কথায় গীবত করে, কথায় কথায় কসম কাটে, গীবত করে, সমালোচনা করে, চগলখুরি করে, এরকম নারী আছে না নাই? গীবত কি এটা বোঝেই না। পান খায় আর সুন খায়, আসরের পরে এক জায়গায় গিয়ে বাবির সাথে গল্প করে, কয় ভাবি সুন দাও, বুয়া সুন দাও, পান খেয়ে মুখের ভিতরে সুন লাগায় আর বলে ভাবি তোমার অমুকের আয়সার, অমুক বাড়ির আয়সার মায়ের খুঁজে বললো। আছে না নাই? এরকম গীবত করে, চগলখুরি করে, আছে না নাই? ও মা সাতক্ষীরার মুসলমানেরা, ও মা বোন, 6 নম্বরে ওই নারী জাহান্নামে যাবে যেই নারী পরের সুখ সহ্য করতে পারে না, অন্যের সুখে হিংসা করে। আছে না নাই? আছে না নাই? পরের সুখে হিংসা করে, কথায় কথায় পরের সুখে হিংসা করে, আর উপকার করলে মানুষকে খোঁটা দেয়, স্বামীরে খোঁটা দেয়। আছে না নাই? আসেনি? আসেনি? এই বেটা আছে আছে বলতেছো, তাই শ্বশুর বাড়ির জিনিস আনো কে? ফোকাস করেন নাই? আপনি করেন নাই। আপনার পোলারে, আপনার ছেলেরে বিয়ে করার সময় তো বলেন যে আমার ছেলেরে মোটর সাইকেল একখান না দিলে আই আপনার মেয়েকে নিত না। কি ওই যে বলতে, এখন বলতে কেউ কেউ করিছে, শিকার হচ্ছে।
ধরা খাইয়েছে হুজুর, ধরা খাইয়েছে। ও আমার বাবাজিরা, ও মা বোন, হাসির খোরাক দেয়নি। 6 প্রকার অন্যায় থেকে বাঁচার দরকার আছে না নাই? 1, পর্দায় থাকতে হবে, বেপর্দায় থাকা যাবে। 2, স্বামীর সাথে তর্কাতর্কি করা যাবে না, অসম্মান করা যাবে। 3, স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সাথে হাসি তামাশা করা যাবে না। গল্প করেন, গুজব করেন স্বামীর সাথে। ঠিক আছে? ঠিক আছে বলতেছে ঠিক। এই স্ত্রীর সাথে একটু দুষ্টমি করেন তো, গল্প গুজব করেন তো, হাসতেছে। একটু হাসবেন, একটু আনন্দ করবেন। আপনি যদি আনন্দ না করেন, আনন্দ না করলে একটু কুতু দিবেন, সমস্যা কোথায়? এরপর একটু হাসতে হবে, একটু আনন্দ করতে হবে। আপনার স্ত্রী আমেনা, আপনার স্ত্রী আয়েশা, আপনার স্ত্রী খাদিজা, একটু দুষ্টমি করবেন, কথা বলবেন, মজা করবেন, ভালোবাসার বহিঃপ্রকাশ করবেন। মুরব্বী মানুষ একটু ওই যে একটু পানের বিড়ে আয়না বলবে আমি তোমাকে অনেক ভালোবাসি, বলা যাবে না? যাবে কি যাবে? একটা শাড়ি কিনে নিয়ে আসবেন, কালকেই বাজারে যাবেন, একখান শাড়ি কিনে আনবেন, এনে বলবেন তোমার প্রতি হঠাৎ আমার ভালোবাসা বেড়ে গেছে, বহু বছর ধরে তোমাকে কিছু দেই না। ওই যে দেখছেন, মাশাআল্লাহ, জাযাক। যাও আমার ভাইয়েরা, মা বোনদেরকে সাপোর্ট দিতে হবে, ভালোবাসতে হবে। মা বোনরা একটু ভালোবাসা বেশি চায়, কথা কয় না? সারাদিন আপনার সংসারের জন্য কাজ করে, ছেলে মেয়েদের জন্য কাজ করে। মা বোনদেরকে যদি একটু কষ্ট করে, যেহেতু এত বিকেল বেলা এসে কিংবা সন্ধ্যার পরে এসে একটু মাথার উপরে আদর করে দেন, ও আমার সোনা, ও আমার প্রিয়া, ও আমার ভালোবাসার মানুষ, প্রাণের স্ত্রী, বহু কষ্ট করেছো, অনেক কষ্ট হয় বুঝি, দুজনে মিলেই তো সংসারের হাল টানি, ঠিক না? একটু আদর করেন, একটু ভালোবাসা প্রকাশ করেন। হ্যাঁ, যদি শাসন লাগে, শুনুন আমি একটু বলি, ওই গরু পিটানো লাঠি দিয়া আর বাড়ির পাশের ছোট্ট ছোট্ট গাছের ঠাল দিয়া, ডালপালা দিয়া স্ত্রীকে না পিটাইয়া আপনি যদি শাসন করতে চান, আমি আপনাকে একটা সুন্দর সিস্টেম বলে দেই। নিজের স্ত্রীকে বুকের ভিতরে জড়িয়ে নিয়ে বলবেন, দেখো তোমাকে না এই অন্যায়টা মানায় না, তুমি তো এটা করতে পারো না। বুকের ভিতরে ভালোবাসা দিয়ে শাসন করুন, আপনার লাঠির চেয়ে এটা কাজ বেশি হবে। মুরব্বী মানুষ হাসতেছে, বলতেছে আবার কবে করবো? সময় পার হয়ে গেছে। কে বলছে? আরে শুনেন, মুরব্বীদের সময় পার কে হয়েছে বলেন? মুরব্বীদের একমাত্র এই মুহূর্তে সবচেয়ে বেশি আপন হচ্ছে তার স্ত্রী, ঠিক না? ওই দাড়িওয়ালা বলতেছে ঠিক, ওই যে বলতেছে ঠিক, ঠিক না? স্ত্রীর সামনে আপন কেউ আছে? আর ছেলেকে কিছু বলতে পারে না, ছেলের বউকে কিছু বলতে পারে না, নাতি নাতনি বলতে পারে না। যদি স্ত্রী পায় পান্ডা বাঁকা, এখনো মুরব্বীর কি শক্তি গো, বলে না? আবার যদি রাগ কথা যদি না শোনে, করে লাঠি খোঁজে, আজকে ধরে দিন মারে, অথচ নিজের শক্তি নিয়ে ঠেলা একটা দিলে পড়ে যাবে। অথচ আমাদের বয়সের একটা তারতম্য তো আছে, বাস্তবিক পক্ষে কিন্তু মুরব্বীদের চেয়ে, বাবাদের চেয়ে কিন্তু মাদের শক্তি কিন্তু এখন একটু বেশি আছে। এটা খবরদার, আবার দুজনে মারামারি করিয়েন না। আল্লাহ মা বোনদেরকে আমাদেরকে হেফাজত করুন। আমার ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আল্লাহ তাআলা যখন একটা নেকির জন্য, মনে আছে তো, একটা নেকির জন্য জান্নাত দিল না, একটা নেকি খুঁজতে কত কষ্ট করতে হলো। ওই জান্নাতে যাওয়ার জন্য সকলের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? জাহান্নামের ফেরেশতারা খুব নির্দয়, তাদের ভিতরে কোনো দয়া নাই, আল্লাহ যা বলে তাই তারা মানে। আল্লাহ তাআলা বললেন, শোনো আমার গোলামেরা, ওই জাহান্নামে ওয়াফআলুনা মা ইউমারুন, আমি যা বলি, যে আদেশ করি ওটাই করে, ঠিক না? আমি যদিও বলি ওকে পড়ো, ওকে পুড়ে ফেলবে, ওকে মারো, ওকে শাস্তি দাও, তাই করবে। ও আমার ভাইয়েরা, এই জন্য আমাদেরকে জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? জবান করে সকলেই পড়ুন তো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আরো জোরে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটা 7 বার পড়বে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 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 আল্লাহুম্মা আজিরনি মিনান নার,
আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমার রাসূল বলেন ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এই দোয়াটা সকাল সন্ধ্যায় 7 বার করে পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের দরজাটা বন্ধ করে দিয়ে জান্নাতের দরজা তার জন্য খুলে রাখবে। পড়া যাবে দোয়াটা বলেন তো দেখি, আল্লাহুম্মা আজিরনি মিনান। আর একটা দোয়া শিখায় দেই, সূরাতুল ফুরকানে আছে, আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন রব্বানা সরিফ। এটা আল্লাহ, ওটা তো আল্লাহ রাসূল শিখিয়েছেন, আর রাসূল আল্লাহ নিজে শিখিয়েছেন, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। আল্লাহু আকবার। রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম কে শিখিয়েছেন? ইন্না আযাবাহা কানা গরামা। যাও আমার ভাইরা, ওই জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার জন্য একজনের কাছে পানা চাইবো, তিনি কে? বলছিলাম আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। একটু বোঝেন এবার, আমি 10-15 মিনিটের ভিতরে আলোচনা গোছাচ্ছি। আল্লাহ তাআলা বললেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। জাহান্নামে যেতে চাইবে না ওই ব্যক্তিকে জোর করে হাঁকায়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। যখন জাহান্নামের দরজার সামনে চলে যাবে, লিফটের সামনে দাঁড়ালে যেমন সেন্সরে কাজ করে, লিফট খুলে যায় আবার লিফট বন্ধ হয়ে যায়, জাহান্নামের সামনে ওই ব্যক্তি যাবার সাথে সাথেই ওই জাহান্নামের দরজাটার সাথে সাথে খুলে যাবে।